রাধা কৃষ্ণ সমানন্দে হরি হরি বলমান আমি ওই যে পড়াই আবার ডাবল করে ওই সময়টা গুরুদেবের আর কি দেব রাখছে এই উপলক্ষে ফুলগুলি এই তোটা পাউন মনে দিল না ওই একা কথা মানে গুরুদেবের উপলক্ষে আজকে মানে কীর্তন কালকের দুপুরে এই উপলক্ষে এই অনুষ্ঠান জল লাগবে কিছু না আপনার কি একটু আলোচনা করবেন আলোচনা যায় না আইতেছে এই যে ওই মোবাইল করবি যাবি কি গেলে উন্দাইতে পারবে না বাইরে বাইরে থাকবো ओम कृष्ण वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशय गोविंदे नमोस्तुते नमो नमः ओम कृष्ण वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशय गोविंदे नमोस्तुते नमो नमः ओम कृष्ण वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशय गोविंदे नमोस्तुते नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत गुरुकांत राधाकांत नमोस्तुते नमो नमः धर्म क्षेत्र कुरुक्षेत्र समवेत मामुक पांडव से संध्या किम कुर्वात गीतामि सारमुक्त ज्ञानतग्रस्तम परमापद ओम तत्सत् कृष्ण वासुदेवाय हराय परमात्मने प्रणत क्लेशनाशय गोविंदे नमोस्तुते नमो नमः ओम कृष्ण ब्रह्मण हितायाश्च जगदिताय कृष्ण गोविंदे नमोस्तुते नमो नमः ओम सूर्य समजमो काल संध्याय पवन दिकोपतिर भूमिरोका संघर्षम ब्रह्मण शासनमस्त्र अयामरंभम कल्पद्वमिहं सन्निधिं भवातु शुभ मंगल चरणम ओम शुभम ओम शुभम ओम शुभम जय जय राधा कृष्ण परमानंद हरि बोल श्रीमद् भागवत गीता परमानंद
কৃষ্ণ। সকল ঠাকুরের ভক্তবৃন্দ যারা উপস্থিত সকলের চরণে অনন্ত কোটি প্রণাম ও দণ্ডবোধ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। আজকের অনুষ্ঠান উপলক্ষ গুরুদেবের মৃত্যু দিবস, এই তো জয় রাধে। গুরুদেবের মৃত্যু দিবস। আমাদেরও তো সবাই এরকমের দায়িত্ব হবে, কিন্তু গুরুদেব কিন্তু মরে নাই। গুরুদেব কি করছে? দেহ রাখছে, আমরা হয়েছি মরি। আচ্ছা, হরে কৃষ্ণ। তাহলে আমরা যে এই যে ঠাকুর পূজা অর্চনা, তুলসী আরতি, সকল আরতি অর্চনা সবকিছুতে করছি, এবং ঘর গৃহেও আমরা পূজা পার্বণ করি। হরে কৃষ্ণ। তা আমাদের দেহেও এই পূজা, গুরু পূজা, কৃষ্ণ পূজা, গোবিন্দ পূজা, সকল পূজা করার পরে আমাদের শেষ পরিণত গতিটা কি হতে পারে, কি হবে? এই গুরুদেব দেহ রাখার পরে কোথায় গেছে? হরে কৃষ্ণ। প্রশ্ন ছিল, নারদ ঠাকুরকে প্রশ্ন করছে মা দুর্গা। মা দুর্গা প্রশ্ন করছে যে, এই নারদ, লোকলায় যে যত জীব আছে, ওই জীবে যে সকলেই তো একজনের নাম স্মরণ করে। নাম স্মরণ করতে 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 শেষ পরিণতিটা কি হতে পারে? জীবের শেষ পরিণতি কি হবে? নারদ বলছে, মা এটা তো আমার জানা নেই। তোমার জানা নাই? কেন আমার জানা নাই। তা তোমার যদি জানা নাই থাকে তা কে জানতে পারে? আমার একটা সন্ধান দাও। বলছে, না মা, তুমি একটু দাঁড়াও, অপেক্ষা করো, আমি দেখি কেউ জানে কিনা। নারদ ঠাকুর মত্তধামে এসে খুব ভক্ত খুঁজছে ভগবানের, কেউ জানে নাকি, দেখে এরকমের কোন ভক্ত নেই। নারদ ঠাকুর মনে মনে চিন্তা করলো যে জগতের সকল জীবের এক মুখ দিয়ে একবার কৃষ্ণ নাম নেয়, একবার ঠাকুরের নাম নেয়, তাহলে যে মুখে একবার নিলে পর চারিবার নাম হয়। অর্থাৎ নারদের পিতা, মানস পুত্র ব্রহ্মার সন্তান হয়েছে নারদ। নারদের পিতার কাছে চলে গেল, বলছে, পিতা, সকল জীবে ভগবানের নাম নিতে নিতে শেষ পরিণতি কি হবে তা বলছি, বাবা এটা তো আমার জানা নেই। কি বলবো? সকল জীবের মস্তক একটা, সকল জীবের মুখ একটা, একবারই তো ভগবানের নাম নেয়। তোমার তো পঞ্চমুখী ব্রহ্মা, তুমি পঞ্চমুখী, পাঁচটা মাথা, কোন কোন পিকচারে দেখবেন 5টা মাথা আছে। তুমি একবার যদি একটা মুখে নাও, একবার কৃষ্ণ নাম, তোমার 5বার নেওয়া হয়। 5বারে একবারে 5×5=25 হয়ে যায়। তাহলে সকল জীবের ঊর্ধ্বে তুমি নাও। তুমি যদি না জানো তাহলে কে জানবে? একবার জেনে সে জানবে কি করে? বলছে, না বাবা, এটা আমার জানা নাই, তবে জানতে একজনের পারে, তার সন্ধান আমি দিতে পারি। বলছে, বলো। তাহলে চলো, তুমি কোথায়? মানুষের গুরুদেব দেহ রাখার পরে তার শখের বটিটা কোথায় গেছে, ওইখানে। ওটার জায়গাটার নাম কৈলাস ধাম। কৈলাস ধামে যে থাকে একমাত্র সে জানবে, তার উপরে তো নাই কিছু। কৈলাস ধামে কে থাকে? ভোলা বাবা থাকে কৈলাস ধামে। ভোলা বাবা কৈলাস ধামে। ভোলা বাবা কি, তার কর্ম কি ছিল? সকল মানুষের দেহ যেখানে যজ্ঞ হয়, যজ্ঞের পরে যে ভস্য হয়, ভস্যের পরে কিছু আছে, সেই ভস্য সে তিলক রূপে ধারণ করত, সর্বাঙ্গে মাত্র। ওখানেই তার বসবাস ছিল, ওখানেই সে থাকত। একটা মানুষ মৃত্যুর পরে শেষ পরিণত যেখানে একদম, এরপরে ভস্যের পরে কিছু নাই, সেই ভস্য যে দেহের ধারণ করে একমাত্র সে হতো জানতে পারে যে এই পূজা পার্বণ, ভগবানের নাম কীর্তন করার পরে মানুষের শেষ পরিণত কি হতে পারে বা কি হবে। চলো বাবা, চলো, তুমি আমার সাথে চলো, একা যাবো কেন? বাপ ছেলে মিলে গেল কৈলাস ধামে। ভোলা বাবা দেখি বলছে, কি বাপ ছেলে মিলে আসছিস দেখি, বল কি কারণ ঢেকে পড়ছিস? না বাবা, তোমার কাছে আসছে একটা প্রশ্নের উত্তর। বলছে, বলো। মানুষের শেষ পরিণতি কি হবে? ঠাকুরের নাম নিয়ে জপতে জপতে জপতে, কীর্তনাঙ্গিনে হরিবাসর দিতে, ভক্তের সাথে ভক্তে মিলন হওয়ার পরে শেষ পরিণতি কি হতে পারে, কি হবে? বলছে, এটা তো আমারও জানা নেই। তুমি যদি না জানো কে জানতে পারে? প্রত্যেকটা জীবের যেখানে শেষ ঠিকানা হয়, ভস্যের পরে কিছুই থাকে না, সেই ভস্য যে অঙ্গে ধারণ করে সে যদি না জানে তাহলে কে জানতে পারে?
কেউ বা জানবে? বলছে আমি সন্ধান দিতে পারি, জানে। বলছে কে? সকল জীবী যে নামটা ব্যবহার করে, ওই নামের একজন মালিক আছে, নামের নামী, একমাত্র সেই জানে। নামের নামী, আমি যে নাম নিয়ে স্মরণ করি, ওই নামের যে মালিক সেই হয়েছে নামের নামী, একমাত্র সেই জানে। বলছি বলো বাবা, তাহলে চলো, তুমিও আমাদের সাথে সাথে চলো। চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ। বলছে ঠাকুর, সবই তো তুমি, সর্বজীব তোমার নাম স্মরণ করতে 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 মানুষের শেষ পরিণতি কি হতে পারে, কি হবে, সেটা একবার তুমি বলো। ভগবান বলে দিল, সেটা আমারও জানা নেই। ওকে, তুমি যা জানলে কেউ জানবে? তুমি যদি নাই জানো, সকল সৃষ্টিজীব, যেমন ভাগবত দেখেন একটা শ্লোক আছে, অনাথেরও বাস করিলে হরণ দুষ্ট দুর্যোধন। অনাথেরও বাস করিলে বাস, অনাথেরও বাস করিলে হরণ দুষ্ট দুর্যোধন। দ্রৌপদী বস্ত্র হরণ করেছে দুষ্ট দুর্যোধন। দুর্যোধনকে, সেও ভগবান। অনাথেরও বাস, তখন অনাথে করেছে বাস। বাস কথার অর্থ কি? কাপড়, শাড়ি। একটা শাড়িতে কত গাছ সুতো আছে, কেউ গুনতে পারে? তখন ভগবান বলছে সর্বজীবে বাস আমি, তুমি সর্বজীবে বাস, তুমি সবকিছু। তুমি যদি নাই জানো, নাই করো, তো কেউ জানবে? বলে দাও। তাহলে চলো আমার সাথে, চলো, আমি সন্ধান দেখিয়ে যাই। তবে আমরা যে যাব যেখানে জানার জন্য, যার যা রূপ, এই নারদ তোমার যে রূপ, ব্রহ্মারে বলছে তোমার যে রূপ, ভোলা বাবা তোমার যে রূপ, আমার যে রূপ, সাধারণ জীব আমাদের দিক তাকাইলে এত অন্ধ হইতে পারে, মৃত্যু হতে যেতে পারে। এরকমের। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের বর্ণ কি হতে পারে? ভগবান কৃষ্ণের গায়ের রং কি? আমরা কি বলি? শ্যামবর্ণ। কেউ বলে কালো বর্ণ। আসলে না, শ্যামও না, কালো না। দেখছেন ভাগবতে 33 অধ্যায় লেখা আছে, 33 অধ্যায় 29 পৃষ্ঠায় দেখবেন একটা পালার নাম আছে রূপ বর্ণনা। ভগবান শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা একটা পালা আছে, লিখেছে 1000 সূর্যের সৌন্দর্য স্বরূপ শ্রীকৃষ্ণের গায়ের সৌন্দর্য। সূর্যের যে আলো, সে কি কালো না শ্যামবর্ণ? সূর্যের যে সৌন্দর্য, সূর্যদের যদি উদিত না হয়, আমরা কি দিনের আলো দেখতে পারি? না। সে কি সুন্দর, পরিচ্ছন্ন, লাইটের চেয়েও আলোকিত। আমি যদি একটা সূর্যের দিকে 1 সেকেন্ড তাকাই, তাকানোর পরে যার দিকে তাকাবো, চোখে কি দেখবো? অন্ধ। অন্ধ। আপনি এই লাইটের দিকে 1 সেকেন্ড তাকাই, আপনি যেদিকে তাকান কি দেখবেন? অন্ধ। আপনি এই শুধু এই লাইটের আলোর দিকে 1 সেকেন্ড তাকাইতে পারতে আছেন না, একটা সূর্যের দিকে 1 সেকেন্ড তাকাইতে পারতে আছেন না। যার শরীরে 1000 সূর্যের সৌন্দর্য, তার দিক তাকাইলে আমরা কি দেখবো? কালো দেখবো না সুন্দর দেখবো? কালো কিভাবে সহ্য করবো? ভগবান বলছে সাধারণ জীব আমাদের যার যার রূপ সহ্য করতে পারবে না। তারা একটা কাজ করে কি, আমরা 4 জনে বৈষ্ণব সেজে তারপর চলো কোথায়? আমার বাল্যকালে যে গুরুদেব ছিল তার মন্দিরে যাব। ভগবান কৃষ্ণের গুরুদেবকে সন্দীপান মুনি, সন্দীপান মুনির আশ্রমে গেল। কৃষ্ণ, নারদ এ বেশ তো নেই, বৈষ্ণব সেজে, বৈষ্ণব সেজে মন্দিরের সামনের দিকে বলছে, গুরুদেব কে আছে? গুরুদেব ও তো জেনে শুনেই আসছে, মন্দিরে কে আছো? গুরুদেব কে আছো? ঠাকুর জলায় আসো। সন্দীপ মুনির প্রতিদিন কর্মটা ছিল কি দেখেন, প্রতিদিন ভিক্ষা করত। ভিক্ষা করার পরে প্রতিদিন সে বৈষ্ণব সেবা দিয়ে তারপর ভগবানের সামনে সেবা দিত। ভগবানের সেবা দেওয়ার পরে নিজে সেবা নিত। বৈষ্ণব সেবা না দিয়ে সে ভগবানের সেবা দিত না।
ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি না থাকে ওই বেটা ভগবানের এক পয়সাও দাম আছে নাকি? হরে কৃষ্ণ। আগে ভক্ত সেবা, আগে ভক্ত সেবা। রাম সীতে মারে নিয়ে রাখছিলে কোথায়? অশোক বনে। রাবণ অশোক বনে। অশোক বনে যে স্থানে কোনো সুখ ছায়া আসতে নাই পারে। রাখার পরে মন্দাদরির সাথে রাবণের সাথে তর্ক তো কি হচ্ছে? তোমার 1000 স্ত্রী থাকতেও তুমি কেন এই সীতাকে হরণ করছো? রাবণ কি বললো? তর্কতর্কি করতে করতে হঠাৎ করে মুখ থেকে মা উচ্চারণটা বেরিয়ে এলো, কি সীতা যদি তোমার মাই হবে তা তুমি চুরি করলে কেন? ধরা পড়ে গেছে মন্দাদরির কাছে। বলছে মন্দাদরি, যখন শুনেই ফেলছিস, বুঝতে পারছিস, তা শোন, আমি যদি মা সীতাকে এই লঙ্কায় হরণই না করতাম, লঙ্কায় যদি মা সীতাকে নাই এনে, তা তুলসী গাছও কখনো কোনোদিন এই লঙ্কায় স্থাপন হবে না। তুলসী গাছ যদি স্থাপন কখনো না হয়, কখনো ভক্ত সঙ্গ হবে না। ভক্ত সঙ্গ যদি কখনো না হয়, ভগবান রাম কখনো এই লঙ্কায় পাড়া দেবে না। আর ভগবান যদি এই লঙ্কায় পাড়াই না দেয়, ভক্তের মাঝে প্রসাদ কখনো বিতরণ হবে না। আর আমার এই রাবণ বংশ কখনো উদ্ধার হবে না। আমি এই কারণে। আর শোনো, আমি, তোমরা সবাই বলো আমি তো রাবণ, এক ফোঁটা চোখে জল নাই। জল আসবে, কবে আসবে শোনো, যেদিন এই লঙ্কাপুরীতে জল শুকিয়ে যাবে সম্পূর্ণ সব, তখন ওই গোবিন্দ যখন আসবে, তখন ওই চরণ ধোয়ানের জন্য জল কোথায় পাবো? এই জন্য আমি জলটা জমা রেখে দিচ্ছি। হরে কৃষ্ণ। গোবিন্দ ভক্তের অধীন ভগবান। ভক্ত যদি না থাকে, ভগবানের এক পয়সাও দাম নেই। তাই সন্দীপান মুনি প্রতিদিন ভক্ত খুঁজতো, বৈষ্ণব খুঁজতো। 2 জন 3 জন 4 জন বৈষ্ণব সেবা না দিয়ে ওই মন্দিরে ভগবানকে পুজো দিত না। ভগবানের সামনে প্রসাদ না দিয়ে নিজে প্রসাদ নিত না। যখনই কানে শুনছে দরজায় একে একে 4 জন বৈষ্ণবের কণ্ঠ, ভগবানের সামনে হাত জোর করে বলছে, ঠাকুর তোমার আজকের এত কৃপা হয়েছে, আমি প্রতিদিন 1 জন 2 জন 3 জন বৈষ্ণব পাই না, 1 জন 2 জন খুঁজতে খুঁজতে সারাদিন চলে যায়, ভগবানের সামনে পূজার সময় চলে যায় বৈষ্ণব খুঁজতে খুঁজতে। আজকের আমি সকালবেলা 1 জন না 2 জন না 3 জন বৈষ্ণবের সেবা দিয়ে তোমার সম্মুখে আসছি, তুমি আবার আমার বৈষ্ণব। আজকের আমার কপাল খুবই ভালো ঠাকুর, তাহলে তোমার সেবাটা আরেকটু পরে দিই। আমি ওই যে বৈষ্ণব 4 জনের কণ্ঠ শুনছি, ওই বৈষ্ণবের আগে সেবাটা পৌঁছি, তারপর তোমাকে দিচ্ছি। সন্দীপন মুনি বাহিরে এসে দেখে একে একে 4 জন বৈষ্ণব, খুব মনের আনন্দ, বৈষ্ণব ঠাকুর আসুন। ভগবান বলছেন, আসবো, কি দিয়ে সেবা দিবে? যাও তো ঘরের ভিতরে, তুমি কি দিয়ে সেবা দিবে দাও, আগে দেখো, আগে সবকিছু গুছাও, তারপর আমরা আসছি। সন্দীপনী মনে মনে চিন্তা করলো, সকালবেলা বিক্রি করে যা পাইছি, এক মুষ্টি চাল কলসে তো আছে, হয়তো ভাগ করে দেবো, সমস্যা কি? কলসির ভিতরে যখন হাত দিয়েছে, ভগবান সে হরণ করে নিয়ে গেল, কলসটা খালি। সন্দীপমণি ছুটে গেছে বিগ্রহের সামনে, ঠাকুরের বিগ্রহ, হাত জোর করে বলছে, ঠাকুর বৈষ্ণব যদি বিমুখ হয়ে চলে যায়, এর মতো আর মহাপাপী হতে পারে না, আজকে বৈষ্ণব সেবা দেওয়া হবে না আমার। সন্দীপমণির সন্তান ছিল একটা, নাম ছিল তার বটু। পিছন থেকে 5 বছর দেখেন মা, এখানে যে বয়স্ক মানুষে আগে বলছে, যে হয় 9তে হয়, যে না হয় 90 হয়। 90 হয় না। দেখেন সন্দীপমণির ছেলে 5 বছর বয়স, নাম তার বটু। পিছন থেকে 5 বছরে তার কতটা চৈতন্য। বাবা তুমি কাঁদছো কেন? বাবা আজ পর্যন্ত আমার গৃহ সম্মুখ থেকে কোনো বৈষ্ণব অনাহারি চলে যায় না, আজ 1 জন না 2 জন না 3 জন না 4 জন বৈষ্ণব দাঁড়ানো, এদের যদি আমি সেবা নাই দিতে পারি, এর মতো আর পাপে কি আছে? বলছি বাবা আমি না তোমার সন্তান,
তো এতটুকু ছেলে তুই কি করবি, তুই কি করে বুঝাবি? বাবা তোমার যদি আশীর্বাদ থাকে, আমার জন্য না, আমি তোমার জন্য আজ আমি জীবনে প্রথম নগরে ভিক্ষায় বেরিয়ে আমি ওই বৈষ্ণব সেবা তোমার হাতে দিয়ে যাবো, কেন আমি তো তোমার সন্তান। হরে কৃষ্ণ। যারা জ্ঞানী ভক্ত কখনো কোনো সময় মন্দিরে প্রণাম করে বলে না যে আমার মার যদি রোগ সুস্থ হয় তোমাকে আমি পূজা দেব, আমার ছেলে মেয়ে যদি পরীক্ষায় পাশ করে তোমাকে আমি সরস্বতী পূজা দেব। আমার ভালো চাইলাম কার? আমার ছেলে, আমার মেয়ে, আমার মা, আমার বাবা, ভালো চাইলাম কার? আমার। ভগবানকে কি করলাম? ঘুষ দিলাম। যদি যারা জ্ঞানী ভক্ত কখনো ভগবানের কাছে কিন্তু প্রণাম করে কিছু চায় না, ভগবানের কাছে প্রণাম করে বলে এইটিও কি যে ঠাকুর আমি যে তোমার ভক্ত হই, আমি কাললে যদি তুমি খুশি হও, আমি হাসলে যদি তুমি খুশি হও, যে হাসাবে সেই তো কাঁদাবে। তোমার যদি আমি ভক্তই হই, সবই তো তুমি। ভগবানের কাছে কখনো জ্ঞানী ভক্তরা কিছু চাওয়া পাওয়ার কিছু থাকে না। আমরা চাই দুইটা, হরে কৃষ্ণ। অর্থ চাই, জয় রাধে। ঠাকুরের আছে, দুইটা চাইলে হইবে না, একটাই চাইতে হইবে। যদি কোনো ভক্তে কিন্তু ভক্ত চাইতে পারবে, তারে চাইবে, তারে দুইটা চাইলে একটা হইবে। ভগবানের কাছে কিছু চাইতে হয় না, না চাইলে এমনি পাওয়া যায়। তাহলে আমরা ভগবানের কাছে শুধু এটা দাও ওটা দাও ওটা দাও। গোবিন্দ ঘোষের ছেলে মেয়ে হইতো না, আমি জায়গায় নিয়ে গেছি, একটু সময় দেবে আমাকে। গোবিন্দ ঘোষের ছেলে মেয়ে হইতো না, তার স্ত্রীর নাম ছিল মায়াবতী। প্রতিদিন কান্না করতো ঠাকুরের কাছে, ঠাকুর মানুষের সবাই আমাকে দেখো খারাপ ভাবে, একটা সন্তান নাই, কেমন লাগছে না? একটা সন্তান নাই, একটা বাচ্চা নাই। যে মা বাবার একটা সন্তান না থাকে, একটা বাচ্চা না থাকে, মা বাবার মনটা কত কষ্টকর। প্রতিদিন ঠাকুরের কাছে কান্নাকারি করছে। ভগবান দৈববাণী হয়ে মায়াবতীর কানে কানে বলে দিল, হে মায়াবতী, তোর আগের জন্মে কর্মে লেখা ছিল তুই এক স্বামী নিয়ে থাকবি, আর একটা সন্তান নিয়ে থাকবি। এজন্য তোমাকে সন্তান দেওয়া হয়নি, তোমাকে স্বামী দিয়েছে। তুই এতই যখন বলছো আমি দিতে পারি, তোমার স্বামী কি তোমার কাছ থেকে আমি নিয়ে যাব? তোমাকে আমি কালকে দিন সময় দিলাম, তোমার স্বামীর সাথে আলোচনা করো তুমি কোনটা আগে চাও। পরের দিন সকাল যখন হয়ে গেছে, স্বামীর কাছে বলতে পারছে না, কি করে বলবে? যদি সন্তান চায়, ভগবান যদি সন্তান দেয়, স্বামী কিন্তু নিয়ে যাবে। তার আগের যুগের কর্মে লেখা ছিল, লেখা আছে। কিভাবে বলবে স্বামীকে? বলতে পারছে না। মায়াবতী আজকের রাতে নিজে বুদ্ধি খাটিয়ে বলছে, হে ঠাকুর, আমাকে সন্তান তুমি দেবে কিন্তু আমার জন্য না, আমাকে সন্তান তুমি দেবে আমার স্বামীর জন্য না, আমাকে তুমি সন্তান দেবে শুধু তোমার জন্য। আমাকে সন্তান দেবে আমার জন্য না, আমাকে সন্তান দেবে তুমি আমার স্বামীর জন্য না, আমাকে সন্তান দেবে তুমি তোমার জন্য। আজ হোক কাল হোক আমাকে তুমি তো একদিন নিয়ে যাবে, আমার স্বামীকেও তুমি নিয়ে যাবে। যেদিন আমাকে নিয়ে যাবে, আমার স্বামীকে নিয়ে যাবে, তোমার এই মন্দিরে কি প্রদীপ জ্বালাবে গো? এই জন্য একটা সন্তান দাও। আমার জন্য বলছি, আমার স্বামীর জন্য বলছি না। সন্দীপ পট মুনির ছেলে দেখেন এই বটু, আর যদি ছেলেটা নাই থাকতো, ভগবানের কাছে কি বলছে? 5 বছরের বাচ্চা বলছে, বাবা দাও ওই ভিক্ষার ঝুলি আমার ঘাড়ে তুলে দাও তুমি। আমার জীবনে আমি প্রথমে ভিক্ষায় বেরাবো, আমার জন্য না, তোমার জন্য। সন্দীপন মুনি যখন এই সন্তান ভগবানের কাছে কি বলছিল? আমার জন্য না, হে ঠাকুর তোমার জন্য। জ্ঞানী ভক্ত। 5 বছরের সন্তান কতটা চৈতন্য! দাও বাবা, ভিক্ষার ঝুলিটা আমার ঘাড়ে তুলে দাও।
তুই পারবি? হ্যাঁ বাবা, আমার যে পারতে হবে। ভিক্ষার ঝুলিটা ধরে ঘাড়ে তুলে দিল। 5 বছরের বটু নগরে বেরাচ্ছে ভিক্ষা করতে। বাড়ি থেকে যখন কত দূরেই গেছে, দেখ একটা রাধা গোবিন্দ মন্দির। মন্দিরের ওখানে যখন মনে মনে সারা দিছে যে জীবনের প্রথম বৈষ্ণবের ঠাকুরের জন্য, বাবার জন্য ভিক্ষায় বেরাচ্ছি, মন্দিরে একটু প্রণাম করে যাই। ঝুলিটা লামাইয়ে মন্দিরের দুয়ারে রেখে মন্দিরে প্রণাম করতে ঢুকছে। ভগবান তো সবকিছু দেখছে, ওদের দরজায় তো দাঁড়ানো। মনে মনে ভাবছে, হায় রে হায়, কাকে আসলাম পরীক্ষা করার জন্য? গুরুদেব সন্দীপ মুনিকে। আর এসে বা কি দেখি, 5 বছরের সন্তান, এত বয়সী, এখন এতই ভক্তি আমার উপরে। চল, তোর ভিতরে আরো কিছু আছে, তোকে আরো পরশ পাথরে যে রকমের লোহা স্বর্ণ হয়ে যায়, তবে সেরকমের ঘষতে হবে। ভগবান কি করলো? মন্দির দিয়ে প্রণাম করে বের হবে, তার 5 মিনিট আগে ভিক্ষার ঝুলি নিয়ে বটু সেজে নগরে ভিক্ষা করে চলে যাচ্ছে। কোনো বাড়িতে যদি একজন ভিক্ষা করে নিয়ে আসে, 5 মিনিট পরে উনি আবার গেলে কি কোনো মায় ভিক্ষা দেবে? দেবে না। বটু ভিক্ষার ঝুলি নিয়ে নগরে গেছে। কিরে বটু, তুই এই না 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেছিস? না, আমি তো ভিক্ষা আসিনি। তুই না মুনির ছেলে, মুনির ছেলে হয়ে মিথ্যা বলছিস? 5 মিনিট আগে আমি ভিক্ষা দিয়েছি যাকে, সে নাকি বলছে ভিক্ষা আসেনি। মুনির ছেলে, এতটুকু 5 বছরের বাচ্চা, তুই এখনই যদি মিথ্যা শিখিস, আরো তো দিন পরে আছে, তোকে ভিক্ষা দেওয়া যাবে না, বেরো। পরের বাড়িতে গেছে, একই অবস্থা। এই, ওরে ঘাড় ধরে এই এলাকা দিয়ে বের করে দে। মুনির ছেলে হয়ে মিথ্যা বলছে, এর মতো আর পাপি নেই, বের কর। বের করে দিলেন নগর দিয়ে। 5 বছরের সন্তান ঠাকুরের কাছে বলছে, ঠাকুর, আমার জন্য যদি আমার বাবাই বস্তু সেবা নাই দিতে পারে, আমিও বেঁচে কি করব? আমি আর ওই বাবার কাছে যাবো এই মুখ নিয়ে। ভিক্ষার ঝুলিটা নিয়ে গঙ্গার জলের কাছে যে দাঁড়িয়েছে, আমি গঙ্গায় এই দেহ বিসর্জন দেবো, ওই বাবার কাছে আর যাবো না, এই মুখ নিয়ে আর যাবো না। হে কৃষ্ণ। ভগবান দৈববাণী হয়ে কানে কানে, ওরে বটু, গঙ্গার উপরে চলে যাও। এবার ভিক্ষা তোকে না দেছে তাতে কি হয়েছে? গঙ্গার উপরে চলে যা, যে দেখ বৃন্দাবনে অন্নপূর্ণ দেবী তোর জন্য সবকিছু ডালাই করে সাজিয়ে রেখেছে। ওপর যাবে কি করে? গঙ্গা হঠাৎ করে মনে পড়ে গেছে সেই বাল্যকালের কথা। আগের জন্মের বাল্যকালে ও ছিল ভক্ত সুদামা, প্রিয় বন্ধু ছিল ভগবান কৃষ্ণের। ভক্ত সুদামা, ভক্ত সুদামা প্রিয় বন্ধু ছিল কার? ভগবান শ্রীকৃষ্ণের। ভগবানের কথা মনে পড়ে, আগের জন্মের কথা মনে পড়ে গেল। যখন চোখ বন্ধ করেছে, ভক্তের অধীন ভগবান, ভক্তি বিপদে পড়ে গেছে না? চোখ মেলার পরে দেখে বৃন্দাবনে চলে এসেছে ভগবান। অন্নপূর্ণ দেবী সবকিছু সাজিয়ে গেছে, একটি এসেছিস, ধর ধর ধর, মাথায় তুলে দিল। ভগবানের কৃপায় উপার চলে গেলে আসবি কি করে? ভগবান মনে মনে চিন্তা করছে, রে বটু, বন্ধু হিসেবে একবার বিপদ পাড়িয়ে দিছি, এবার কি করবি? এবার আনবো, দেখো কি করে যাস। গঙ্গার ধারে এসে আবার খুব কান্নাকাটি করছে, আর কাজ হয় না, এখন কি করে আসবে? আবার ভগবানের দয়া হয়ে গেল। ভগবান এমনই একটা জিনিস, ধাক্কা দেয়। ধাক্কা যদি না দেয়, আঘাত যদি না দেয়, তারা তো সহজে ডাকে না মানুষ। ঘর গিরেছে, বিড়াল পালে না, বিড়ালে দেখেন নিজের সন্তান, মুখ দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে জায়গা পরিবর্তন, আবার ওই মুখ দিয়ে ওই ঘরে বসে রাতের বেলা ইঁদুর। ভগবান সেরূপ সবকিছু
তাল নিলে আর খেলা কিসের জন্য? আমাদের মতো পাপি তাপিকে জীবকে শিক্ষা দেওয়ার জন্য। হঠাৎ করে আমাদের 10 অবতারের একটা অবতার কুম্ভ অবতার। কুম্ভ অবতার কাকে বলে জানা আছে আপনাদের? কুম্ভ অবতার কচ্ছপকে বলে কুম্ভ অবতার। কচ্ছপ হয়ে গেল, বিশাল বড় এক কচ্ছপ হয়ে গেল। বটু ভাবছে মনে হয় নদীতে চর উঠছে গঙ্গার জলে, চরের উপর পা দিয়েছে। কচ্ছপের পার এসে, কচ্ছপের কাজ কি? উল্টি দেওয়া। পারে আসতে পারে না, 2-3 হাত দূরে, ছোট মানুষ তো ফেলাই দিচ্ছে। মাথায় যে চাল ডাল ছিল বৈষ্ণব সেবা দেওয়ার জন্য অন্নপূর্ণমা দিয়েছে, সব পুরুলিটে গঙ্গার জলে পড়ে গেছে। পা দিয়ে ঠুকছে, মানে জলের ভিতরে খোঁজ করছে কোথায় গেল কোথায় গেল। নিজে যে জলের ভিতরে ডুবে যাচ্ছে এদিকে কিন্তু বটুর খেয়াল নেই। ভগবান কোথায়? ওদের বাড়ি দাঁড়ানো। সন্দীপ মুনিকে বলছে, তুমি কেমন ঠাকুর? তোমার সন্তান 5 বছর ছোট মানুষ, সে সকালে বাড়ি থেকে বের হয়েছে। দেখেন ভগবান কি জিনিস, সবকিছু সে আবার সেই তাকে সজাগ করে দিচ্ছে। সন্তানটা কোথায় গেছে তাও একবার তুমি খোঁজ নিলে না, তুমি কেমন পিতা? তাই তো, এটা ছেলেকে পাচ্ছে না। খোঁজ করতে করতে দেখে গঙ্গার ঘাটে যেয়ে দেখে এতটুকু হাত উপরে আছে, জলের তলে ভাব মানে যায় ভাসছে। হাত কান ধরে, কিরে বটু, তুই এটা কথা ছিল না? তুই তো ভিক্ষে বেরাছিস, বৈষ্ণব সেবা দেবো আমার জন্য বলে আসছিস, এ কি করছিস? বাবাই তো কিছু জানে না, জানো? এই যে কাহিনী, তো বাবাই কিছুই জানে না। বলছে, বাবা আমি এনেছিলাম, সবই এনেছিলাম, কিন্তু ওই রাক্ষসী যমুনা সব খেয়ে ফেলছে। ওই রাক্ষসী যমুনা সব খেয়ে ফেলছে, আমার কি দোষ? তা চল চল চল। বাবা কোথায় যাবো? আমার জন্য যদি তুমি বৈষ্ণব সবাই ন্যায় দিতে পারতো, ওই গৃহে তো আমি আর যাবো না। তাহলে কি করবি? বাবু একটা দোকান দেখেছো? বলছে হ্যাঁ। একটু সময় দাঁড়াও, আমি ওই দোকানটা না চুরি করবো। চুরি করবি? নগরের লোকজনে যদি জানে যে একটা মুনির ছেলে চোর, আমার এই মুখ কোথায় রাখবো? বলছে না বাবা, আমি ওই দোকানের আগে প্রথমে যাব চুরির মাস্টারের কাছে চুরি বিদ্যা শিখতে। চুরি বিদ্যা শিখে এসে তারপর আমি চুরি করবো, দেখবা ধরা পড়বো না। চুরির মাস্টার মানে? হ্যাঁ বাবা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। ভগবান শ্রীকৃষ্ণ বাল্যকালের নামটা ছিল কি? গোপাল। গোপালের বন্ধু এই বটু একটা। 24টা বন্ধুর মধ্যে মধুমঙ্গল একটা বন্ধু। যেমন ভক্ত সুদামা এক বন্ধু, মধুমঙ্গল একটা বন্ধু। এই মধুমঙ্গলই আবার এই সংসারে সন্দীপ মুনির সন্তান বটু। মধুমঙ্গল সেজে চলে গেছে। গোপালের যশোদা সে খাওয়াচ্ছে, কাছাকাছি গেলে মা রাগ করতে পারে। ছোটবেলায় তো দুষ্টমি, বাসার থেকে দূর থেকে বেশি ডাকাডাকি করছে, বন্ধু ছোট ছোট করে ডাকছে যেন কেউ না শুনে। বন্ধু তো চোখ পড়ে গেছে বন্ধুর সাথে, ঘুমের ভান ধরছে। যশোদা বলছে, তুই এত দুষ্টমি, খাওয়াতে বলছিস তাও দুষ্টমি, ঘুম তো ঘুম, আমি চলে যাই। চলে গেল। বন্ধু তাড়াতাড়ি মা এসে করবে, কি বলবি বল। বন্ধু আমি খুব না বিপদে পড়েছি। বলছে কি? তোর ওই যে হাতের বাসিটা, ওইটা আমারে কিছু সময়ের জন্য ধার দিতে হবে। আমার বাসি দিয়ে তুই কি করবি? বন্ধু আমি না খুব বিপদে পড়েছি, আমি একটা দোকান চুরি করবো। ভালো কথা, চুরি করবি? চুরি করবি ভালো কথা, তাহলে বাসি? বন্ধু আমি বাসি দিয়ে খড়গ তৈরি করবো। খড়গ? আরে বন্ধু তোর মনে নেই, কিন্তু আমার মনে আছে। ত্রেতা যুগে তুই নিধু বনে রাধাকে, তুই যখন শ্যাম রূপে দাঁড়াইছিস, শ্যামকালী হয়ে দাঁড়াইছিস, তখন ওই বাসি দিয়ে হাতের খড়গ তৈরি করে দেখাইছিস। সেই বাসি না? কিছু সময়ের জন্য আমাকে একটু ধান দেয়। শোন বন্ধু, আমি দিতে পারি। আমার বাসিতে 3টে কথা শুনবে, 3টে কথা 2টো কথা শুনবে অন্য মানুষের, পরের কথাটা কিন্তু আমার শুনবে।
তাহলে আমি যেতে পারি। হ্যাঁ তাই তো, বাসিটা নিয়ে যেতে। বাবার কাছে এসে বলছে, বাবা তুমি একটু দাঁড়াও, আমি দোকানের পিছনে গিয়ে মাটিটা খুঁজে দোকানের ভিতরে ঢুকবো, আমি চুরি বিদ্যাটা ভালো করে শিখে আসছি। তোর এমন কি বন্ধু চুরি বিদ্যা তোকে শিখিয়ে দিয়েছে এত তাড়াতাড়ি? ভগবান কৃষ্ণ সে বিশ্বের 1 নম্বর চোর, তার মতো আর অত বড় চোর বিশ্বে আর কেউ নাই। কি চোর? হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ চুরি করে অন্ধকারে করে না, সে চুরি করে আলোকৃত করে। চোরে কি অন্ধকারে চুরি করে না আলোকৃত করে চুরি করে? অন্ধকারে চুরি করে। দিনে কে চুরি করে? রাতের বেলায় চুরি করে। আর এই ভগবান সে বড় চোর হয়েছে কিভাবে? সে চুরি করে আলোকৃত করে, সৌন্দর্য ভাল্ব জ্বালিয়ে চুরি করে নিয়ে যায়। কি নিয়ে যায়? প্রত্যেকটা ভক্তের জীবের ভিতরে মন প্রাণ আত্মাকে সে তুলে নিয়ে যায়। সে যখন ডাক দেয় তখন এই লাইট দুইটা জ্বালানো থাকে, আর এখান দিয়ে চুরি করে নিয়ে যায়। হরে কৃষ্ণ। বৃন্দাবনে রাধা কাঁদছে, দু চোখের জল ফেলছে ভগবানের জন্য। কৃষ্ণ যাই বলছে, রাধে এই বিশ্বের সকল জীব আমাকে ডাকে, কিন্তু আমার যাইতে একটু দেরি হয়। তুমি যখন ডাকো 1 সেকেন্ডও দেরি হয় না। এমন কি শক্তি আছে তোমার কাছে? এমন কি ধন আছে তোমার কাছে? কি দিয়ে তুমি ডাকো একবার বলো। তোমাকে আমি যে ধন দিয়ে ডাকি, প্রকৃত ভক্তে যে ধন দিয়ে ডাকে, সেই ধন তোমার মধ্যে নাই, আর ওই বস্তু তোমার ভিতরে কখনো আসবে না। বলছে একটু বলো না কি, তুমি তো ভগবান। তুমি যে স্থানে দেবে তোমাকে স্বর্ণের সিংহাসন দেবে, তুমি যে স্থানে যাবে তোমার স্বর্ণের থালে খেতে দেবে। আমি যে ডাকি, জ্ঞানী ভক্তের তোমাকে ডাকে, শুধু ওই ভক্তের চরণের ধুলি মস্তকে ধারণ করে। হরে কৃষ্ণ। যখনই ভক্তের ধুলি মস্তকে ধারণ করে তখন মনের মধ্যে প্রেম ভাব ভক্তি উদয় হয়। উদয় যখন হয় তখন দু চোখে কৃষ্ণ নামে 2 ফোঁটা জল নেমে এসে ওই ভক্তের ধুলি তুমি কি কখনো অঙ্গে মেখে মাখতে পারবে? তুমি তো ভগবান। কোন ভক্ত স্বইচ্ছায় তোমাকে কি চরণ দেবে? কোনো ভক্তে যদি স্বইচ্ছায় তোমাকে চরণ না দেয়, তুমি যদি কোনো ভক্তের চরণ ধুলি নাই পাও, তোমার ভিতরে প্রেমের হৃদয়টা কি করে হবে? এই ধন কি জিনিস তুমি কি করে বুঝবে? রাধাকে বলে গেল, রাধে আমি তোমাকে কথা দিয়ে গেলাম, এই এমন কোন ভক্ত খুঁজে আমি বের করে তার ওই চরণের ধুলি আমার অঙ্গে মাখবো, আর মেখে আমি দেখবো এই প্রেম, কি প্রেম আছে আমি দেখবো। চলে গেল কোথায়? শাস্ত্রে একটা কথা আছে, 5 ভাইয়ের 1 বউ, তারপর সে সতী। তাহলে বউটাকে দ্রৌপদী। 5 ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 ভাই। 5 ভাই একটা বউ, তারপর সে সতী। কি করে হলো সতী? একটা বউ। এখন বুঝতে হবে 5টা ভাইকে। 5 ভাই যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে একটা দেহ বর্ণারে। যুধিষ্ঠির কর্ম ছিল কি? যার ধর্মে কর্মে মন স্থির, তার নাম হচ্ছে যুধিষ্ঠির। প্রত্যেকটা মানুষের মধ্যে যদি ধর্মকর্মটা নাই থাকে, তা ভগবানের উপর মন প্রাণ গলত, তা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে যুধিষ্ঠির আছে, আছে না? যুধিষ্ঠির পরে ভীম। ভীমের কর্ম ছিল কি? আমরা লোকালয় বুঝি কি ভীম খায় না, শুধু খায় ভীম, তাই ভাবি না? ভীম কি খাইতো তাও বুঝতে হবে। হস্তিনাপুর যুদ্ধের পরে ভগবান কৃষ্ণ চলে গেলে তারকায়। কুন্তি এদিকে বসে কান্না কাটতে আছে। কেন? এতদিন আমার ছেলেরা রাজ সিংহাসন পায়নি, ভগবানও যায়নি।
আজ রাজ সিংহাসন পাইছে, ভগবান আছে। যেখানে ভগবান নাই সেখানে রাজ সিংহাসনতে কি হবে? আর 5 ভাই তার আনন্দ করতে করতে ঘরের ভিতরে ঢুকছে, কিন্তু সবাই আগে ভীম ঢুকছে। ঢুকে রান্না বান্না যা ছিল সব একা খেয়ে ফেলছে। মা এসে দেখে, কুন্তি এসেই দেখে সব খেয়ে ফেলছে। বলছে, ভীম তুই তোর দাদা আর তুই ভাই 4 জনের কথা মনে করলি না? সব একা খেয়ে ফেলছিস। তখন ভীম একটু মনে মনে রাগ করছে। কেন করছে? যে এই বিশ্বের জীব সকলেই বলে আমি ভীম শুধু খাই, আর তুমি মা হয়ে তুমি বলছো আমি খাই না। তাহলে বলো মা, তোমার এই আমি খেয়েই যখন ফেলছি, এই কষ্টটা দূর হয়ে কি করে তোমার দূর হবে বলো? বলছে তুই পারবি? 5 মিনিট হয় নাই, হস্তিনাপুর থেকে তারকা 5000 মাইল পথ, যদি এই মুহূর্তে আমার সামনে সেই কৃষ্ণকে হাজির করাইতে পারো এনে, তাহলে এই কষ্টটা আমার থাকবে না। মা জানতো না ভীম যে কতটা ভক্ত। ভীম ঘরের ভিতরে ঢুকে, ভীমের গদার ওয়েট ছিল 80 মণ, গদাটা এনেই উপর দিক ছুঁড়ে মারছে। যখন উপর দিক ছুঁড়ে মারছে, মাথাটা নিচে পড়বে পড়বে ভাব, ভক্তের অধীন ভগবান। ওদিকে শ্রীকৃষ্ণ মথুরায় সামনে সিংহাসনে বসবে, রোহিণী রুক্মিণী জল নিয়ে বসে আছে, চরণ দুখানে ধোয়াবে। বলছি দাঁড়াও, আমার এক ভক্ত বিপদে পড়েছে, চলে আসছে। বামার দিয়ে গদাটা ধরে ভীমকে বুকে জড়িয়ে ধরছে। কুন্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। তখন কুন্তি হাত জোর করে বলছে, ওরে ভীম, তুই তো আমার সন্তান। কোনো মা যদি নিজের সন্তানের চরণে হাত দিয়ে প্রণাম করে, হয়তো এই সন্তান নরকগামী হয়ে যাবে। তাই আমি তোর চরণে হাত দিয়ে প্রণাম করতে পারছি না বাবা, মন চায় দূর থেকে তুমি প্রণাম করছি। জয় রাধে, রাধা কৃষ্ণ প্রেমানন্দে। তাহলে ভীম কি খাইতো? ভালো জিনিস, ভগবানকে ভালোবাসাটা খাইতো। তাহলে ভীমটা প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, আছে না? এই তো খায়, আমি যে কথাগুলো বলছি খাইতে আছে না? এই যে ভীম প্রত্যেকটা মানুষের মধ্যে আছে। আচ্ছা, নকুলের কর্ম ছিল কি? নকুলের কর্ম ছিল দূরে কি হয় চোখে দেখা লাগতো না, গন্ধে বলে যেত ভগবানের কাছে, এ ঠাকুর অমুক জায়গায় এটা হয়, ইতিহাসে হবে। কিরকম? এখানে বসা, যদি ঘরের উপরে দোতলায় একটা কাঁঠাল পাকা থাকে, গন্ধে বলা যায় না? এখানে বসে খাল দিয়ে একটা খারাপ জিনিস ভাসিয়ে গেলে এখান দিয়ে গন্ধ আসবে না? বলা যায় না? চোখে দেখা লাগবে? লাগবে না। নকুলের কর্ম ছিল তাই। নাসিকা আমাদের প্রত্যেকটা ভক্তির ভিতরে আছে না? সহদেবের কর্ম ছিল কি? শোনা। যা আছে বিশ্ব ভ্রমণের তা আছে দেহবান রয়ে। 5 ভাই প্রত্যেকটা জীবের ভিতরেই আছে। এই 5 ভাই একটা বউ, তারপর সে সতী। বউটাকে দ্রৌপদী। দ্রৌপদী কথার অর্থ কি? যাহা দ্রুত গতিতে চলে, তার নাম হচ্ছে দ্রৌপদী। আপনি এখানে বসা, আপনার মন চলে গেছে বাড়িতে। আপনি এখানে বসা, আপনার মন চলে গেছে বৃন্দাবন। মনের চেয়ে বেশি কি দ্রুত গতিতে কিছু চলে? তাহলে 5টা জিনিস ভাই, একটা মন প্রত্যেকটা মানুষের মধ্যে আছে না? মন, এই মনকে ভগবান যখন চুরি করে নিয়ে যায়, তখন এই লাইটের আলো দুটো জ্বলন্ত থাকে। এই যে বড় চোখ। হরে কৃষ্ণ। এই 5 ভাই সেবা পূজা করছে রাত 12টায়। রাধাকে কৃষ্ণ কথা দিয়ে আছে, কোনো যদি ভক্তের সহিষ্ঠে চরণ না দেয়, যেভাবে হোক আমি খুঁজে বের করব। মহাভারতে দ্রৌপদীকে নীলার ক্ষেত্রে ভগবান কি ডাকতো? সখী বলে ডাকতো। আর দ্রৌপদী কি ডাকতো? সখা বলে ডাকতো। দূর থেকে ডাক সখী সখী করে ডাকছে রাত 12টায়। কোনো মার এক স্বামীকে নিয়ে রাতের বেলায়, এক স্বামীকে রেখে রাতের বেলায় অন্য পুরুষ ডাকলে কেউ যাবে? যাবে? একটা একটা না, 5টা স্বামী ঘরের ভিতরে রেখে দ্রৌপদী ভগবান ডাকছে, যেতে হবে। সব জীবকে শিক্ষা দিয়েছে। অর্থাৎ এই 5টা ভাই থাকবে, কিন্তু ভগবান যখন ডাকবে প্রত্যেকটা দ্রৌপদী, ভগবান ডাকলে তার কথায় যেতে হবে। সেদিনকার বললে হবে না যে ছেলে ঢাকা আছে কালকে আসবো আনে, তা বললে হবে না, যেতে হবেই হবে। সে যখন ডাকবে তখন
দ্রৌপদীর এই 5 ভাইকে ছেড়ে, মানে 5 স্বামীকে ছেড়ে যেতেই হবে। জয় রাধে। দ্রৌপদীকে নিয়ে চলে গেল কোথায়? দাদুর ঘরে। দাদু কি ছিল? ভীষ্ম। হরে কৃষ্ণ। আগের দিন ভীষ্মর ঘরে গেছিল দুর্যোধন, বলছে যে দাদু কালকে তো কুরুক্ষেত্রে যুদ্ধ, মৃত্যুবাণটা আমার হাতে দাও। বলছে না, তোমার হাতে না, মৃত্যুবাণটা দিতে পারে যদি তোমার স্ত্রী ভানুমতিকে আমার ঘরে কাল রাত 12টার কালে পাঠাতে পারো, তাহলে তোমার তার হাতে দিতে পারি। দুর্যোধন ভানুমতির কাছে বলছে, ওগো শোনো, কাল রাত 12টায় তুমি যাবে। ভানুমতি আসে নাই। কেন আসে নাই? ও বেটা তো এমনি বিবাহ করেনি। আরো রাত 12টায় পরপুরুষের ঘরে কোনো স্ত্রী যাবে নাকি? আমি যাব না। সে কথাটা কে শুনছে? ভগবান, সে তো সব কিছুই জানে। সে এই জানার পরে এই দ্রৌপদীকে নিয়ে দাদুর ঘরে আসছে। দ্রৌপদীকে বলছে, দ্রৌপদী শোনো, ঘন্টাটা একটু বেশি করে টেনে যাবে, কেননা কণ্ঠটা কিন্তু যাবে ভানুমতি। দাদু যদি না ধরতে পারে তুমি দ্রৌপদী, কণ্ঠটা যাবে ভানুমতির, তুমি যাবে ঠিকই। দাদুর ঘরের দরজার ওখানে যখন গেছে, তখন পিছন থেকে ফলো করছে দ্রৌপদীর চরণের পাদুকা জোড়া। বলছে, সখী তুমি যাবে ওই পাদুকা নিয়ে, যদি ঘরের ভিতরে ঢোকো ওই ঠক ঠক করে শব্দ হবে, দাদু ধরে ফেলবে, তুমি পাদুকা জোড়া না ওখানে রেখে দাও। দ্রৌপদী ঘরের ভিতরে ঢুকে গেল। ঘরের ভিতরে ঢুকে গেছে, এদিকে ভগবান কি করছে? ওই পাদুকা 2 জোড়া হাত দিয়ে ধরছে, ধরে বুকের সাথে। ও জানে যে কোনো ভক্তের স্বেচ্ছায় কখনো কোনো সময় চরণের ধুলো আমাকে স্বেচ্ছায় দেবে না। আমার এভাবেই রাধার কথা পালন করতে হবে। ওই চরণের এক বিন্দু হলেও ধুলি ওই পাদুকায় লেগে আছে। পাদুকা জোড়া বুকের সাথে জড়িয়ে ধরছে। যখনই পাদুকা জোড়া বুকের সাথে জড়িয়ে ধরছে, হয়তো কোনো ভক্তের চরণের ধুলি তার বুকে স্থান হয়ে গেছে। প্রেম বরিশন হতে হতে 2 ফোঁটা জলে যখন পাদুকার উপর পড়েছে, পাদুকা জোড়া ওই জলে ধুয়ে মাটিতে জলটা যখন পড়েছে, ভগবান শ্রীকৃষ্ণ সে নাকি নিজে ওখানে বসেছে। নিজে বসে ওই নিচের মাটির কাদা মাটিতে উঠে সর্ব অঙ্গে মাখছে। এত প্রেম, এত শান্তি, এত ভালোবাসা। লক্ষ লক্ষ টাকা দিয়ে নাম যজ্ঞ করে, যত সময় ভক্তের সাথে ভক্তের আলিঙ্গন না হয়, যত সময় ভক্তের ধুলি ভক্তে মস্তকে ধারণ না করে, যত সময় হরিবল হরিবল করে প্রেমাঙ্গন ধ্বনি না হয়, তত সময় মনের মধ্যে প্রেম ভাব ভক্তি আর আসে না। আসে? হরে কৃষ্ণ। এতটা প্রেম জাগছে ভগবানের ভিতরে। হঠাৎ করে চলে আসে দ্রৌপদী, এসেই দেখে কি, আমার চরণের পাদুকা তুমি চুরি করলে? হে কৃষ্ণ, এই সখা তুমি কি করলে? শেষ পর্যন্ত তুমি আমার ওই জুতা চুরি করলে? তুমি আমার কাছে তো চাইতে পারতে। বলছে, সখী আমি যে রাধাকে কথা দিয়েছি, আমি তোমার কাছে চাইলে তো তুমি দিতে না। কোনো স্বেচ্ছায় কোনো ভক্ত কি দেবে? আমার এছাড়া উপায় ছিল না। বলছে, সখা কাঁদো কাঁদো, ও পাদুকা তো আমার না। আমি যদি তোমার হই, চরণ দুখানা আর কার? আমার জন্ম অগ্নি দ্বারা, আমাকে জন্ম তুমি করেছো অগ্নি দ্বারা, তাও তো তুমি, অগ্নি তো তুমি, সবই তো তুমি। আমি তোমার হাত, তোমার মস্তক, তোমার চরণ, তোমার সবই যদি তোমার হয়, তাই চরণের পাদুকা কার? তোমার। তোমার চরণের পাদুকা নিয়ে তুমি কাঁদবে, আমার সমস্যাটা কোথায়? কাঁদো কাঁদো, মনের আনন্দ কাঁদো। হরে কৃষ্ণ। ভক্তের সাথে ভক্তি এত সর্বনিকৃষ্ট হয়েছে চরণ না? খারাপ জায়গা কোথা দিয়ে হেঁটে আসছে মানুষ, কিন্তু এই ভক্তের একটু চরণ ধুলি পাওয়ার জন্য মানুষ ব্যাকুল হয়ে গেছে। আর যত সময় ভক্তের চরণ মস্তকে না ওঠে, তুলসী তুলিসী যতটা পাতা বহিরঙ্গ, অন্তরঙ্গে যেতে হবে। তুলি শিরে, কি তুলিবি শিরে? ভক্তের চরণ তুলি শিরে, তুলি শিরে। হরে কৃষ্ণ। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। হরে কৃষ্ণ। গোবিন্দ। বটু বলছে, বাবা আমি
বড় চোরের কাছ থেকে এসেছি, তুমি দাঁড়াও, আমি দোকানটা চুরি করে চলে আসি। দোকানের পিছনে দিয়ে ওই বাসিকে বলছে, আমার বন্ধুর বাসি, খর্গ হও, খর্গ ভগবানের ইচ্ছা, কিন্তু ছাড়া তো কিছু না। খর্গ করার পরে পিছন দিয়ে একটা গর্ত খুঁজলো, গর্ত খোঁজার পিছন ধীরে ধীরে ভিতরে ঢুকে গেল। ভগবান কোথায়? ওদের তো বাড়ির দরজায় দাঁড়ানো, সবকিছু তো দেখছে। 5 বছরের সন্তান, এতটা ভক্তি, এতটা প্রেম। চাল ডাল একটা দোকানে বস্তায় বস্তায় রয়েছে, বেশি চুরি করে না। 4 জন বৈষ্ণব ঠাকুরের জন্য 4 মুঠ চাল, 4 মুঠ ডাল চুরি করে নিয়ে হাত দুখানা বাবার কাছে দিয়েছে, গর্ত দিয়ে মাথা উপরে উঠছে, চাল ডাল বাবার কাছে হাতে দিয়েছে। ভগবান সে দোকানদারকে কানে কানে বলে দিল দৈববাণী হয়ে, যে এই দোকানদার, দোকান তো চুরি করে নিয়ে যাচ্ছে, ধর চোর। সজাগ হচ্ছে, সজাগ হয়ে দেখে দোকানের ভিতরে এতটুকু আছে, এতটুকু জ্বলায় বেরোচ্ছে, চরণ দোকানদার জড়িয়ে ধরছে। বাবাই হাত ধরে টানছে, দোকানদার পা ধরে টানছে। বাবাই তো জানেন না যে ধরা পড়ছে, বলছে ওঠো না বটু, ওঠো না বটু। চোরে যদি ধরা পড়ে দেখলে একটু বলা মানে ক্লান্ত ভাবনা, পিছিয়ে পিছিয়ে না পেয়ে বলে দিল, বাবা আমি যে ধরা পড়ে গেছি, আমি হয়তো তোমার সাথে যেতে পারবো না। কি, তুই ধরা পড়েছিস? কালকে যদি নগরের সবাই জানে যে সন্দীপ মুনির সন্তান চুরি ধরা পড়েছে, এর মতো আর পাপ আমি কি করে মুখ দেখাবো সমাজে? বলছে, বাবা তুমি একটা কাজ করো, ওই যে বাসি, আমার একটা কথা আর একটা কথা তোমার সঙ্গে, তুমি বাসিটাকে আবার খর্গ হতে বলো। দেখো তুমি খর্গটা হাতে নাও, খর্গটা হাতে নিয়ে আমার চুল ধরে আমার গলাটা কেটে মাথাটা তুমি গঙ্গার জলে ভাসাই দেবে। দোকানদার যদি ধরটা নিয়ে যায়, যাও, লোকে তো মাথা না দেখলে আর চেনবে না। কি বলছিস বটু? কোন সন্তানের মা বাবা, কোন সন্তানের পারে এরকমের? কি করে সম্ভব? 5 বছরের সন্তান কতটা চৈতন্য দেখেন। বলছি, বাবা তুমি জানো না তোমার ঘরে যে একে একে 4 জন বৈষ্ণব দাঁড়ানো, এমনও তো হতে পারে। বৈষ্ণব না, ভগবান ঈশ্বর নিজে এসেছে ওখানে, আমার জন্য না। যাও তুমি সেই বৈষ্ণবের জন্য, ভগবানের জন্য, তাদের কথা চিন্তা করে আমার মাথাটা তুমি কেটে নিয়ে গঙ্গার জলে বিসর্জন দিয়ে দাও। না বটু না, আমি পারবো না। কেন পারবে না বাবা? তুমি একবার চিন্তা করে দেখো মা পদ্মার কথা। পদ্মা মায়ের ঘরে একাদশীতে উপবাস রয়েছিল, ভগবান নিজে দ্বাদশীতে ব্রাহ্মণ সেজে বলছিলেন, মা পদ্মা আমি কালকের একাদশী উপবাস রয়েছে, আজকে দ্বাদশীতে তোমার ঘরে পালন করতে এসেছি। মা পদ্মা তুমি তো কখনো বৈষ্ণব সেবা না দিয়ে নিজে গ্রহণ করো না, তা আমাকে তুমি দ্বাদশীতে আজকে একটু পালন করাও। আসুন আসুন ঠাকুর মশাই, আসুন বসুন। মা পদ্মা আমি পালন করবো ঠিকই, অন্য কিছু দিয়ে দেয়, আমি আজকে না মাংস দিয়ে পালন করবো, পারবে কি তুমি? তাহলে তোমার ঘরে আমি বসতে পারি। পারবো, অন্য কোনো মাংস না, তোমার সন্তান যে ওই বিশুকেতু, তোমার সন্তান ওই বিশুকেতুর মাংস দিয়ে যদি আমাকে পালন করাতে পারো, তাহলে তোমার গৃহে আমি বসতে পারি। মনে মনে ভাবলো, হে দয়াল, হে ঠাকুর, আমি যদি তোমার হই, আমার সন্তানও তো তোমার, পারবো না কেন? পারবো। হ্যাঁ ঠাকুর, রোহিত মশাই বসুন, পারবো। ব্রাহ্মণ বসলো, বিশুকেতুকে টুকি টুকি করে মাংস করে রান্না করে বস্ক ব্রাহ্মণের সম্মুখে এনে দিল। বাবা নাও, মনের আশা তোমার পূর্ণ করো, দ্বাদশীর দিন তুমি আজকে আমার ঘরে পালন করো, এটাই আমার তৃপ্তি, এটাই শান্তি। সন্তান যাই যাও। মা পদ্মা আমি যে অম্বল খেতে খুব বড় ভালোবাসি, তোর এই সন্তানের মাথা রাখছিস কোথায় মা পদ্মা? তোর ওই সন্তানের মাথা তোর হাতে টুকি টুকি করে অম্বল তৈরি করে যদি আমাকে না দাও, তা তোর এই পূর্ণ যে হবে না এই আমার সেবা। মা পদ্মা মাথাটা ঠাকুর ঘরে একটু লুকিয়ে রেখেছিল। কেন রেখেছিল? শত হইল তো মা, গর্বের সন্তান। এই ঠাকুর মশাই যখন চলে যাবে,
তখন ওই মাথাটা বুকে জড়িয়ে ধরে একটু কাঁদবে, মনের আনন্দে কাঁদবে। আশা করে ঠাকুর ঘরে লুকিয়ে রাখছে নিজের সন্তানের মাথা, তাও আর পারলো না। ও তো ভগবান নিজে। সন্মা পদ্মা ওই মাথা যখন তোর হাত দিয়ে চোখ নাক টুকরো টুকরো করবি, তোর চোখে যদি এক ফোঁটা জল বেরোয় তাহলে কিন্তু আমার ওই সেবা হবে না। মনের আনন্দে আনন্দে মনে মনে ভাবছে সবকিছু তো ভগবান তোমার, তোমার নাম যদি আমার মুখে স্মরণ করি হয়তো নাও চোখে জল আসতে পারে। হ্যাঁ কৃষ্ণ মুখে অবিরাম হাতে টুকরা টুকরা করে অম্বল তৈরি করে বয়স্ক ব্রাহ্মণের সম্মুখে নিয়ে দিয়েছে। বটু বলছে বাবাকে, বাবা পদ্মার মতো এমন তোমার ঘরে হতে পারে ও ব্রাহ্মণ না, ও ভগবান, ওই বৈষ্ণব চারজন না, ও তো ভগবানও হতে পারে। তুমি আমার কথা চিন্তা করো না, ধরো খড়গ হাতে নাও, খড়গ ধরো, আমার মাথাটা তুমি কেটে ওই গঙ্গার জলে দিয়ে বৈষ্ণব সেবা দাও। বাবা পাগলের মতো হয়ে গেছে, খড়গ হাতে নিয়ে চুলের মুষ্টি দিয়ে পাগলের মতো কারে কাটছে কি করছে কিছু বুঝছে না। রাত্রে মাথাটা কেটে গঙ্গার জলে মাথাটা দিয়ে বৈষ্ণব সেবা দিয়ে গেছে। দোকানদারের দিকে ধরটা মনে মনে চিন্তা করছে, নগরের লোকে যদি জানতে পায় যে তুমি ধর মাথা নাই তাহলে আমি খুন করেছি বলবে, তাই তাড়াতাড়ি মানুষে না কেউ না দেখে গঙ্গার জলে ধরটা নিয়ে দোকানদারে পালিয়ে গেছে। হরে কৃষ্ণ। বৈষ্ণব ঠাকুর ঘরের দরজায় ভগবান বলছে আগে খাবো না, আগে স্নান করব, চলো গঙ্গার জলে চলো, গঙ্গার ঘাট আমাদের দেখিয়ে দাও, আগে স্নান করে আসি, তারপরে সে খাওয়া দাওয়া হবে। আমরা তো গঙ্গা চিনি না, কে বলছে? ভগবান বলছে, কিন্তু আমরা তো গঙ্গা চিনি না, তুমি আগে আগে চলো। বাবাকে আগে আগে হাঁটাইছে, সন্দীপ মুনি আগে আগে হাঁটে, পিছনে পিছনে যাচ্ছে। যখনই গঙ্গার কাছে গেছে দেখে ছেলের মাথা চিত হয়ে ভাসছে জলে, সহ্য করতে পারছে না, দেখে আর একদিকে তাকিয়ে আছে। আপনারা বৈষ্ণব ঠাকুর স্নান করে আসেন, ওদিকে কেন তাকাচ্ছ? দেখো তো ওটা কি ভাসছে। না না না, আপনারা স্নান করে আসেন, আমি ওটা দেখছি। কি তুমি বলতে পারো না? তুমি যখন দেখেইছো তখন বলো ওটা কি। আর সহ্য করতে পারলো না, হাত জোর করে চারজন বৈষ্ণবের সম্মুখে বসে পড়ল। বৈষ্ণব ঠাকুর, ওটা আমারই সন্তান, সবই তো ভগবানের ইচ্ছা, ওই তো বেড়া সবকিছু করা হয়েছে, ও জানে না? সবই তো ও জানে। বৈষ্ণব ঠাকুর তো আমারই সন্তান, যথাস্ত উঠো তুমি। নারদকে বলছে, নারদ তোমার প্রশ্নটা ছিল কি? প্রশ্নটা কি ছিল মনে নেই কেউ? ধর্ম কর্ম করার পরে ভগবানের নাম নিতে নিতে শেষ পরিণত মানুষটা কি হবে, এটা ছিল প্রশ্ন। নারদ তোমার প্রশ্ন ছিল কি? এটা প্রশ্ন। ধর্ম কর্ম করার পরে মানুষের শেষ পরিণতি, অর্থাৎ যারা ভগবানের আমার যারা প্রিয় হয় তাদের এই পরিণত হয়, এই পরিণত হয়। এরপরে শাস্ত্রে আছে, তারপরে যদি ছাড়ে না আমার পাশ, তারপরে হই আমার তার দাসন দাস। নারদ তোমার কর্ম কি? ভক্তের সাথে ভগবানের সাথে মিলন করা, ওই দেহ ওই মস্ত মিলিয়ে দাও, মিলিয়ে দাও। সাথে ভোলা বাবা আছে, ব্রহ্মা আছে, ভগবান সাথেই আছে। বটুকে জীবিত করে দিল। বাবা তোমাকে আমি বলিনি তোমার ঘরে একে একে যে চারজন বৈষ্ণব, বৈষ্ণব না? সন্দীপ মুনি হাত জোর করে বলছে, ও ঠাকুর আমি যুগল চরণে তোমাকে দেখতে চাই,
রাধাকে স্মরণ করো। রাধা কৃষ্ণ মিলে ভগবানের ভক্তের সাথে মিলে গেল। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দে। হরি হরি বল, হরি বল। একটু গান বাজনা করবে না? ওং তৎসদং তৎসদং তৎসৎ। গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারমুক্তম গীতা মে জ্ঞানাতগ্রং গীতা মে জ্ঞানাভ্যয়ম গীতা মে পরমং গুহং গীতা মে পরম গুরু গীতাস্রং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহং গীতা জ্ঞান সমস্তি পল্লিম মহম গীতা মে পরমা বিদ্যা ব্রহ্মরূপণ সংশয় অর্ধ মাত্র হরা নিত্যমণি বর্ধতিকা গীতা নামনি বক্ষামি গুহানি সিনু পাণ্ডব কীর্তনাথ সর্ব পাপনি বিলেন জানতি তৎক্ষণাৎ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মা বিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তি গেয়িনী অর্ধ মাত্র চিত্তানন্দা ভগবতী নাশিনী বিদত্তে পরানন্দ তথার্থ জ্ঞান মঞ্জরি ইত্যুত্তানি যব নিত্যং নর নিঃস্ব মানসংজ্ঞান সিদ্ধি বাড়তং ততন্তে পরমং পদম পাঠে অসমর্থ সম্পূর্ণ তদার্থ পাঠ প্রস্তরণ তথাগত পুণ্য লভতে নাত্র সংশয়। ওং কৃষ্ণ বাসুদেব হরে পরমাত্মনে পুনাত ক্লাশনাশয় গোবিন্দে নমস্তুতি নমো নমঃ। ওং সূর্য সমযম কাল সন্ধ্যায় পবন দিকপতির ভূমিরোকাশং খর্চমন ব্রাহ্মণ শাসনমস্তে আয়ামরম্ভম কল্পদ্যমিহম সন্নিধিম ভবাতু শুভ মঙ্গলাচরণম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দ। জয় হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা প্রেমানন্দ, হরি বল, হরি বল। মাতা পিতা প্রেমানন্দ, জয় হরি বল, হরি বল। ঠাকুরের ভক্তবৃন্দ প্রেমানন্দ, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে। না ও তোমার মোবাইল কে দাও এটাই 10 হুম হুম